জানেন যে গতকালকে মহালয়ার মধ্য দিয়ে আসলে দেবী দুর্গা আগমনের যে প্রস্তুতি বা তার যে আয়োজন সেটি আসলে শুরু হয়ে গেছে এবং মন্দিরগুলোতে আসলে এখন পর্যন্ত বিভিন্ন মন্দির আমরা ঘুরেছি, প্রায় 3 থেকে 4টি। সেটি যে দেখলাম যে কিছু মন্দিরে আসলে রং তুলির যে আঁচড় সেটি লাগতে শুরু করেছে, আবার কিছু মন্দিরে এখন পর্যন্ত কাদামাটি দিয়ে যেই প্রতিমাগুলোর যে রূপে ফেরানো সেটির কাজ কিন্তু চলছে। আর নিরাপত্তার যে বিষয়টি বলছেন, হ্যাঁ, নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছিলাম যে গত যে কোনো বারের চেয়ে এবারে নিরাপত্তার বিষয়টি তারা একটু আলাদাভাবে আসলে ভেবে দেখছেন। বিশেষ করে পুলিশ, আনসার বা র্যাব তো আসলে প্রতি বছরই থাকে, এবার বিশেষ করে যেহেতু সেনাবাহিনী মাঠে আছে, যাতে করে কোনো মন্দিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিক বিবেচনায়। তবে এখানকার যারা হিন্দু সম্প্রদায়ের মানুষজন আছেন তারা বলেছেন যে এখন থেকেই যদি এই মন্দিরগুলোতে রাত্রিকালীন যে ডিউটি সেটি ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যদি আসলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা যেত তাহলে সেই জায়গা থেকে আরো ভালো হতো। এখানকার যারা ডিএসবি সদস্য আছেন তাদের সঙ্গে কথা হচ্ছিল যে গত বছরের চেয়ে এবারে মন্দিরের সংখ্যা কিছুটা কমেছে। আমরা 3 থেকে 4 দিন আগের যে তথ্য সেটি বলা হচ্ছিল যে 754টি মন্দির এখন পর্যন্ত নওগাঁয় আসলে পূজার জন্য প্রস্তুত করা হয়েছে, যদিও বা গত বছর 823টি মন্দির ছিল। আশা করা হচ্ছে যে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হয়তো আর খানিকটা মন্দির বাড়তে পারে, তবে এবার আসলে খানিকটা কম মন্দিরেই পূজা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সবকিছু মিলে বলা চলে যে এবারের যেই পূজা কেন্দ্রিক যে উৎসব কিংবা হচ্ছে মন্দিরগুলোতে আলোকসজ্জা করবার যে বিষয়গুলো সেটি আসলে আরো 2-3 দিন পর থেকে আসলে শুরু হবে। তবে এমনিতে বাজার ঘাটগুলোতে দেখলে কিন্তু বোঝা যায় যে পূজা কেন্দ্রিক যে উৎসব সেটি কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যে কিন্তু লাগতে শুরু করেছে ইতিমধ্যেই।